হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি পটুয়াখালী মেলায়। পটুয়াখালী কিছুদিন ধরে মেলা শুরু হয়েছে, তো সময়ের কারণে যেতে পারি না। আজকে ইনশাল্লাহ যাব, আর আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো। মেলার ভিতরে কী আছে এবং মেলার ভিতরে আমরা কি আপনাদের দেখাতে পারি এবং আপনারা সবাই দেখবেন। কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসছি এই মেলার গেট। তারণ্যের লোক ও কারুশিল্প মেলা 2025 পটুয়াখালী। এটা প্রতি বছরই হয়, এটা এর আগের বছরও হয়েছে। আর এই গেটটা অনেক সুন্দর করে করা হয়েছে এই বছর। আর মেলার ভিতরে আমরা এখন ঢুকবো এবং মেলার ভিতরে কি আছে সেটা আমরা দেখব। মেলার ভিতরে প্রবেশ করেই দেখি চারপাশে অনেক মানুষ আর মানুষ। মেলার ভিতরে পর্যাপ্ত পরিমাণে মানুষ আছে এবং অনেক মানুষ যে যার মতো অনেক কিছু দেখতে আসে, কেনাকাটা করতে আসে। মেলার ভিতরে এবছর অনেক কিছু উঠেছে, তো ঢুকেই দেখতে পেলাম 4-5 পদের অনেক রকম এবং ফল দিয়ে একটা জুস বানানো হচ্ছে। জুসটা অনেক সুস্বাদু, জুসটা আমরা খাইলাম। তারপরে ভিতরে আরও দেখতে পাচ্ছি চারপাশে অনেক কিছু। এই মেশিনটা আমি কখনো এর আগে এটা খাই নাই, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। এটা খুবই সুন্দরভাবে ঘুরতে আসে। আর এই জায়গার এই জুসটা খাইলে আপনারা অনেক স্বাদ পাবেন। আর এই জুসটা বিভিন্ন রকম স্বাদ দেওয়া যায়, আর এই জুসটা খুবই ভালো। কিছুদিন ধরে অনেক গরম পড়তে আছে, এটার ভিতরে অনেক রকম আইসক্রিম উঠেছে এবং কোল্ড ড্রিঙ্কস আছে। যারা গরমের ভিতরে অনেক হাঁপাইয়ে যাইবেন এবং অনেক গরম লাগবে, তখন আপনারা এই জায়গায় এসে কোল্ড ড্রিঙ্কসও খেতে পারবেন। আর মেলার ভিতরে অনেক কোল্ড ড্রিঙ্কসের দোকান উঠেছে। সামনেই দেখা যাচ্ছে অনেক ভাজা পোড়ার দোকান। এই জায়গায় যারা ভাজা পোড়া খেতে অনেকে পছন্দ করেন, যে একটু হাঁটবেন আবার একটু ভাজা পোড়া খাবেন এবং ঘুরে ঘুরে দেখবেন আর ভাজা পোড়া খাবেন। এই জায়গায় অনেক ভাজা পোড়ার দোকান উঠেছে। যদি আপনারা ভাজা পোড়া খেতে চান এবং এই জায়গায় আসতে পারেন। আর এই দোকানটায় সবসময় ভালোই কিছু পাওয়া যায়। তো সামনেই দেখা যাচ্ছে এখানে নুডলস হচ্ছে, চটপটি, ফুচকা, হালিম, এক্সট্রা অনেক কিছু আছে। আর অনেক রকমের এই জায়গায় বানানি আপনার অনেক কিছু বানাইয়ে দেয়, এমন অনেক রকমের শসা, গাজর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো এইখানে আপনারা এসে অনেক সুস্বাদুকর খাবারও খেতে পারবেন এবং মেলার ভিতরে অনেক খুব সুন্দর সুন্দর স্টল আছে। সামনেই দেখতে পেলাম একটা বার্গারের দোকান। এই জায়গায় বার্গার আছে, চিকেন ফ্রাই আছে, স্যান্ডউইচ আছে। এই জায়গায় অনেক কিছু পাওয়া যায়। এই আঙ্কেল নিজে হাত থেকে তৈরি করে, সে নিজেই আবার বিক্রি করে। এই জায়গায় বার্গারগুলো অনেক সুন্দর এবং সুস্বাদু, আপনারা এসে এ জায়গায় খেতে পারেন। সামনেই দেখা যাচ্ছে ভূতের বাড়ি। ওরে বাবা, অনেক ভূত আছে এই জায়গায়। ভূতের বাড়ি দেখে আমি অনেক ভয় পাইছি। তারপরেও যারা যারা সামনে থেকে ভূত দেখতে চান তারা এই জায়গায় আসতে পারেন ভূত দেখতে। মেলা চারপাশের পরিবেশগুলো অনেক সুন্দর। চারপাশে অনেক রকমের লাইটিং জ্বলে, কালো, সাদা, লাল, নীল অনেক কিছু। আপনারা মেলার ভিতরে আসুন, মেলা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই বছর মেলাটা অনেক সুন্দর। আর প্রতি বছরই মেলা হয়, এই বছর মেলাটা একটু ভিন্ন রকম। আর মেলার ভিতরে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু উঠেছে এই বছর, অনেক জিনিসপাতি, এবং মেলার ভিতরটা খুবই ভালো লাগে। তো আপনারা এবছর আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছোটো ভাই, বড় ভাই, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে মেলায় আসবেন, তাহলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। সামনেই দেখতে পেলাম নাগরদোলা। নাগরদোলা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর নাগরদোলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমি অনেক নাগরদোলায় উঠতাম, যখন আমি আব্বু আম্মু সবার সাথে আসতাম। নাগরদোলা দেখে ছোটোবেলার কথা আমার খুবই মনে পড়ে। এখন আর তো আর যাওয়া যাবে না ছোটোবেলায়। এই দোকানটায় অনেক কিছু হাতে বানায় এরা। আর এই জায়গায় পাপোশ এবং অনেক রকমের শাড়ি এবং অনেক রকমের অনেক কিছু দেখা যায়। এগুলো হয়তো বা মহিলাদের জিনিস, আমি বেশি একটা ভালো বলতে পারি না। তারপরেও এই দোকানটায় অনেক হাতে বোনা অনেক কিছু পাওয়া যায়। হাতে বোনা জিনিস কিন্তু অনেকেই ভালোবাসেন। সামনেই দেখতে পেলাম আচারের দোকান। এই জায়গায় কামরুল ভাইয়ের স্পেশাল আচার ও চানাচুর। এই দোকানটায় অনেক রকমের আচার আছে। যারা আচার প্রেমিক আছেন তারা এই জায়গায় আসবেন, আচার খাবেন। ঝাল, টক, মিষ্টি অনেক সুন্দর রকমের আচার পাওয়া যায় এই দোকানে। আর আচার লাভার যারা আছেন তারা বাসায় নিয়ে যাবেন, আচার খাবেন, খুবই ভালো লাগবে। এইখানে একটা দোকানই উঠেছে ব্লেজারের। এই জায়গায় খুবই ভালো ভালো কালেকশন আছে। আর এই জায়গায় মাথা নষ্ট অফার চলতে আছে 2 দিন ধরে। আপনারা যারা যারা ব্লেজার কিনতে চান এই জায়গায় এসে কিনতে পারেন, তাহলে আশা করি বাইরের থেকে কিছুটা কম দামে কিনতে পারবেন। এই আঙ্কেলের দোকানটা অনেক সুন্দর। এই জায়গায় অনেক রকমের শাড়ি আছে। যারা যারা শাড়ি পরতে চান এবং শাড়ি লাভার আছেন তারা এই জায়গায় আসতে পারেন। গ্রামের ভাষায় তো একটা কথা আছে, শাড়িতেই নারী। শাড়ি পরলে মেয়েদের অবশ্যই অনেক সুন্দর লাগে। তো এই জায়গায় খুবই সুন্দর ভালো শাড়ি আছে। যারা তাজা চিংড়ি মাছ আস্তা খেতে চান তারা এইখানে আসতে পারেন। এবং এইখানে খুবই সুন্দর সুন্দর ফুলের দোকান আছে। সামনেই তো 14ই ফেব্রুয়ারি আসতে আছে, খুবই সবার ভালোবাসা দিবস।
তো এই দোকান থেকে আপনারা ফুল কিনে আপনার ভালোবাসার মানুষকে ফুল দিতে পারেন। এই জায়গায় অনেক সুন্দর ফুলের দোকান আছে। মেলার ভিতরে সবথেকে বেশি কসমেটিক্সের দোকান উঠেছে। যদি কসমেটিক্সগুলো অনেকটা সুন্দর লাগে আমার কাছে, আর মেয়েরা তো সবসময় সাজুগুজু করতে পছন্দ করে, আর করবেই না কেন, মেয়েরা সাজলে মেয়েদের অনেক সুন্দর লাগে, মেয়েদের তো সাজই বড় কিছু। এই বছর মেলাতে বাচ্চাদের অনেক খেলনা উঠেছে, খেলনাগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। আর অনেক বিভিন্ন রকমের খেলনা আছে। যাদের বাসায় বাচ্চা আছে, ছোট ছোট ভাই বোন আছে, তাদেরকে মেলায় নিয়ে আসবেন এবং খেলনা কিনে দেবেন, তাহলে অনেক খুশি হবে। বাচ্চারা সবসময় ছোট ছোট জিনিসেই খুশি হয়, তারা বড় কোনো জিনিসে খুশি হয় না। আর মেলার ভিতরে বাচ্চাদের নিয়ে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়। তো আমার ছোট ভাই নেই, থাকলে আমি অবশ্যই নিয়ে আসতাম। অনেকগুলো দোকান দেখলাম, দোকানের ভিতরে এই দোকানটায় অনেক চুড়ি আছে। চারপাশে মানে দেখা যায় যে এই দোকানটার বেশিরভাগ যত পরিমাণ পণ্য আছে তার ভিতরে বেশিরভাগই চুড়ি। আর চুড়িগুলোর কালেকশন খুবই সুন্দর, মেয়েরা যদি হাতে চুড়ি পরে তাদের খুবই ভালো লাগে। এই দোকানটায় কাঠের তৈরি অনেক জিনিসপত্র আছে। আপনারা যারা কাঠের তৈরি এই জিনিসপত্রগুলো নিতে চান, পিঠা বানাতে চান, তাহলে এই জায়গায় মেলায় আসলে এগুলো পাবেন। এই মেলার ভিতরে বক্সিং আছে। যদি আপনারা কেউ বক্সিং খেলতে চান তাহলে এই জায়গায় আসবেন, সবাই খেলে। আর আমার একটা ভাই বলতেছে, ভাই আপনিও একটা মারেন। তারপরে আমি অনেক চিন্তাভাবনা করে দেখি যে এর আগে আমি কখনো খেলি নাই, আমিও একটা মারি। তারপরে আমিও একটা মারলাম, হয়তো বা আমি বেশি একটা উঠাতে পারি নাই, কারণ আমি এর আগে কখনো এটা মারি নাই, আর আমি ওই রকমের প্রস্তুত ছিলাম না। ওয়াও, অ্যাকুরিয়ামের ভিতরে অনেক মাছ রয়েছে, যে মাছগুলো দেখতে অনেক সুন্দর। আর এই অ্যাকুরিয়ামের ভিতরে বিভিন্ন রকমের কালারের মাছ আছে, যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই দোকানটার ভিতরে কিছু সংখ্যক পাখি আছে, যে পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর পাখি দেখতে তো সবাই ভালোবাসেন, আর পাখিগুলো তো সবাইরই মনে হয় পছন্দ হয়। তো আপনারা যারা পাখি কিনতে আসবেন মেলার ভিতরে আসতে পারেন, অনেক রকমের পাখি আছে। আর এই লোকটা, তার বাসায় অনেক পাখি আছে, সে পাখির বিজনেস করে। তো সে এই জায়গায় অল্প পাখি নিয়ে আসছে। আপনাদের কোনো যদি পাখি লাগে তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন, তার বাসা থেকে আপনাদের এনে দেবে। মানুষ ছোট থেকেই বড় হয়। যদি আপনারা এই জায়গায় মাটির তৈরি অনেক জিনিসপত্র আছে, আপনারা মাটির তৈরি অনেক জিনিসপত্র মেলায় কিনতে পারবেন, তাহলে এই জায়গায় আসবেন। আর ছোট একটা ব্যাংক কিনবেন, অল্প অল্প করে টাকা জমাবেন, তাহলে একটা বড় কিছু করতে পারবেন। আজকে আমি মেলায় এসে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। আপনারাও সবাই মেলায় আসুন এবং মেলা উপভোগ করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিও দেখুন।